সবাই তাকে আলুবাবু বলে ডাকত। কিন্তু তার আসল নাম আলো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, তার ওপর কালো গোঁফ দাড়ি, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের থানখানি অবশ্য ধপধপে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলু থালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে। কি চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমায়। সাহায্য প্রার্থী অবশ্য অনেকেই আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলেরই, তাই মনে মনে একটু বিরক্ত হলাম। কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না, বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই করব, বলুন কি করতে পারি। তার বাঁ হাতে একটি ছোট থলি ছিল, তার ভেতরে হাত ঢুকিয়ে তিনি একটি ছোট পাখির ছানা বার করলেন। একটা ছোড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে এসেছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে লেগেছে। পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল কি না একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি বড় ডাক্তার। দেখলাম পাখির ছানাটিকে, পায়ে সত্যিই লেগেছিল। টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। তা কি করবেন এটাকে নিয়ে, বুঝবেন? না না, ভালো হলে ছেড়ে দেবো। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য আমার নেই। ইচ্ছে খুব করে, কিন্তু পয়সা নেই, এই জন্যে বিয়েও করিনি। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। আচ্ছা, এর আগে তো দেখিনি কখনো এখানে আপনাকে। কোথায় থাকেন আপনি? অবিনাশবাবুর বাড়িতে এই দিন 7 হলো এসেছি। আরেকবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন। অবিনাশবাবু এখানকার নামজাদা উকিল একজন। অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি আপনার? না, তেমন কিছু নয়। আমার এক দুঃসম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি। আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে শুনছেন আলোবাবু। গল্প পাঠে তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রবাল। স্টে টিউনড। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল। সেখানে আলোবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। বসো 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 বসো। করে না। ওহো, শান্ত শান্ত শান্ত। দেখলাম তিনি একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়ে আছেন। আমাকে দেখেই এক মুখ হেসে বললেন, বিনুবাবুর কুকুর এটি। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। এই 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 বসো 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 বসো। আবার ও, দুটো চোখে এতক্ষণ পিছুটি ভর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলাম। আহা, বসো 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 বসো, নিচে বসো। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে, ওদের সঙ্গে খেলাও করতে হয়। কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন। ল্যাজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনু অবিনাশের ছেলে, বয়স 10 বছর। অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলোবাবুর লোকটি তো বেশ অদ্ভুত ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুতই। স্নেহের কাঙ্গাল বেচারা, গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? আগে হ্যাঁ, একটা পাখির চিকিৎসা করাতে আমার কাছে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, দেখবেন তো যদি ও চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়। দিন কয়েক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে আমরা কলেজে পড়েছিলাম। কথায় কথায় আলোবাবুর কথাটা উঠে পড়ল।
সিভিল সার্জন বললে, এখানকার হাসপাতালে ওকে প্রবেশনার ড্রেসার করে ঢুকিয়ে দিতে পারি, তবে 10 টাকার বেশি কিন্তু এখন মজুরি দিতে পারবো না। পরীক্ষায় পাশ করলে তখন কিন্তু মাইনে বাড়তে পারে। আলোবাবু হাসপাতালের আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরেই কিন্তু তার চাকরিটা চলে গেল। একদিন আমার ল্যাবে এসে শুকনো মুখে বসে পড়লেন। কি খবর? আমাকে না ওরা দূর করে দিল, তাড়িয়ে দিল। হ্যাঁ, কেন? একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না। সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বলল, ওই ওষুধটা দাও, তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে নাকি অনেকের সেরে গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে। প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিল। সে এক হই হই ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল। বললেন, এটা কে করেছে? কার হুকুমে তুমি কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছ গায়ে, অপদার্থ? আমি আর কি বলবো, চুপ করেই রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন, তাড়িয়ে দিলেন আমায়। আমি তো ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম, আর ওর কথাতেই দিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। কি আর বলবো, সত্যি অন্যায় কাজ করেছেন। কিছুক্ষণ বসে থেকে আলোবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে। শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলোবাবু যা করছিলেন তা কোনো মা সহ্যই করতে পারবে না কখনো। তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং আরেক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। অবশেষে আমি আশ্রয় দিলাম আলোবাবুকে। একদিন সন্ধ্যের পর এসে দেখি তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। আপনি গান বাজনাও জানেন নাকি? এককালে ডুগডুগি তবলা বাজাতে পারতাম। দৈনের দায়ে সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজাই। বলা বাহুল্য, খুব কৌতুক অনুভব করলাম। হ্যাট পেলেন কোথার থেকে? অনেক আগে স্যুটও পরতাম, এখন পুরোটাই গেছে, ওই হ্যাটটি আছে কেবল। আলোবাবুর আরও পরিচয় পেলাম দিন কয়েক পর। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। আরে মশাই, কি হলো, ছুটছেন কেন? 10টা বেজে গেছে আমার ঘড়িতে, দম দেওয়া হয়নি এখনো। রামবাবুর গাড়িটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গেছিলাম। হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িটা টং টং করে 10টা বেজে গেল। তখনই ছুটলাম। আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দিই। আমাদের যেমন খাবার ঘড়ি তেমনি দম। বেচারি খেতে দেরি হয়ে গেল আজকে। তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। আলোবাবুর যে ঘড়ি আছে তা জানতাম না। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন। তার ভেতর থেকে বার করলেন একটি ছোট টিনের বাক্স। বাক্সের ভিতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুটুলির মতো কি যেন একটা বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুটুলি বেরিয়ে এলো। সেটি খুললেন, বেরোলো রেশমি ন্যাকড়ার পুটুলি। সেটা খুলতেই বের হলো খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়িটি। 3 পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙ্গুলের মতো রাখতেন তিনি সযত্নে।
ঘড়িটি বার করে চাপটালি খেয়ে বসলেন। তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো যেন পুজো করছেন। অবিনাশবাবুর কথাটা মনে পড়ল। স্নেহের কাঙাল বেচারা, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও। সব স্নেহই তাই উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটির ওপর। একদিন কাজ থেকে ফিরে দেখি আলোবাবু হ্যাড বাজিয়ে তারস্বরে গান গাইছেন। মায়ার জীবন বন্ধু বুঝবি কি তার চল চাতুরি, কাদায় বা কখনো হাসায়। মায়ার জীবন বন্ধু বুঝবি কি তার চল চাতুরি, কাদায় বা কখনো হাসায়। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে। এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেলেন তিনি। আজ এত জোরে গান গাইছেন যে? আমার আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না আর। টপ টপ করে তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আলোবাবু এখন পাগলা গারদে আছেন। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতেই। শুনছিলেন আলোবাবু। গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি প্রবাল, আলোবাবুর চরিত্রে সুব্রত নন্দী, সাউন্ড ডিজাইন প্রবাল, পোস্টার ডিজাইন প্রবাল ও ব্রতপ্রিয়া, পর্ব পরিচালনায় প্রবাল। খুব শীঘ্রই তোমাদের গল্প পার্টনার ফিরবে নতুন গল্প নিয়ে। টিল দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, তোমাদের গল্প পার্টনার।